আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টাতেই ওয়েদারটা দেখো কত ঠান্ডা আর কত বেশ শান্তও লাগছে, তাই না? কিন্তু একটু বেলা বাড়তেই তো আগুন হয়ে যায়, যেন এত ওয়েদারটা গরম হয়ে যায়। এখন মধ্যপ্রদেশে অনেক গরম। তো তোমাদের ওখানে ওয়েদার কেমন? তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই বলো। তো আজকে ব্লগটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো আমি যেহেতু বাড়িতে সারাদিন থাকবো না, তাই আমার গাছগুলোকে একটু দেখছি আর কি। পানি দেব, তারপরে এই যে গাছের পাতাগুলো শুকিয়ে আছে আমি ওগুলো একটু তুলে দিচ্ছি, এই আর কি। আর বাড়িতে যেহেতু সারাদিন থাকবো না, তাই সারাদিন আর পানি দেওয়া হবে না, সেই বিকেলে আবার ফিরবো। তাই সকাল সকাল পানি দিয়ে দিলাম। আর দেখো, চা করে নিয়েছি। তো চা করে আগে চাটা খেয়ে নেব। তো ক্লিপটা একটু আগে পিছু হয়ে গিয়েছিল। তো দেখো এখন গাছে পানি দিয়ে নিচ্ছি। তো আমার মেয়েও সকাল সকাল আমার সাথে উঠে পড়েছে, ও গাছে পানি দিচ্ছে আমার সাথে। তো দেখো এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখানকার সকাল সকালের রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। তখন বেজে গিয়েছিল 9টা, যখন আমরা বেরিয়েছি 9টার পর। তো রোদ তো তখনই বুঝতে পারছো কীরকম ছিল, একদম সেই লেভেলের। প্রচণ্ড গরম হচ্ছিল, কিন্তু গাড়ির মধ্যে ছিলাম, কষ্ট হয়নি, কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল। রাস্তার চারপাশে অসংখ্য গাছপালা, তো এত গ্রিনারি খুব ভালো লাগে। আর গ্রিনারি দেখতেও যেমন ভালো লাগে, আর অ্যাটমসফিয়ারটাকেও অনেক ঠান্ডা রাখে। তো দেখো আমাদের এখানে অনেক গাছপালা, তো বাগান বিলাসে তো ভর্তি। তো আগে রাস্তাতে আরও দেখতে পাবে, রাস্তার মাঝখানে যে গাছগুলো আছে ওখানে বাগান বিলাস অনেক আছে, তো ফুলে ভরা। আর এখন ওই লাল ফুলগুলো, ওগুলোকে শায়দ কৃষ্ণচূড়া বলে। তো ওই ফুলগুলোতে এখন, ওই গাছগুলোতেও এখন অনেক ফুল হয়েছে। তো একদম লাল হয়ে আছে গাছগুলো, পাতা কম কিন্তু ফুল অনেক বেশি হয়ে আছে, দেখতে অসাধারণ লাগছে। আর এই যে দেখো কত ফুল গাছ রাস্তার মাঝখানে। আর এই যে এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এটা একটা স্কুল, এই যে দিল্লি ইন্টারন্যাশনাল স্কুল। তো দেখো গাছপালা, খুবই গাছপালা, আর তেমন ফুলও হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছিলো। তাই আমি ভাবলাম রাস্তার ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এই তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছতে চলেছি তো আমাদের ডেস্টিনেশনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ নানান রকমের বাগান বিলাস। এই দেখো এই যে কৃষ্ণচূড়া ফুল, মনে হয় কৃষ্ণচূড়াই বলে, আমি ঠিক জানি না, না পলাশ বলে, কিছু তো বলে, আমি জানি না, তো নামটা মনে নেই। তো দেখো এখানে এই যে এদের দুটো ছিল আর কি, এই যে আর একটা আসছে। তো হঠাৎ করে এদের দেখা পাবো ভাবতেই পারেনি। তো যাই হোক, ওরা যেখানে গিয়েছিলাম আর কি, ওদের ওখান রিসর্টটা থেকেই ওদেরকে কলা দিল, তো ওরা কলা খেয়ে হয়তো চলে গেল। আর এই যে দেখো আমরা এই মাত্র এন্ট্রি নিয়েছি এখন। তো 10টার মতো বেজে গিয়েছিল আর কি। তো 10টার সময়তেই প্রচণ্ড রোদ ছিল, মনে হচ্ছিল যে আজকে সারাদিনটা কে জানি কীরকম থাকবে আর কি। কিন্তু না, আমরা অনেক এনজয় করেছি, কেন কি আমরা তো ওয়াটার পার্কে গিয়েছিলাম, নর্মাল প্লে জোনে যাইনি। তো এদিকে দেখো, এদিকে প্লে জোনটা একটা আলাদা প্লে আছে, আর এদিকে আছে ওয়াটার পার্ক, মানে সুইমিং পুল এসব। তো এখন আগে ছিল একটাই শুধু প্লেগ্রাউন্ড ছিল, এরকম ছিল না যে আলাদা আলাদা। তো এখন করে দিয়েছে আর কি। তো তোমরা দেখো কতটা সুন্দর জায়গাটা, আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কটা। তো তোমাদেরকে তো নামই বলা হয়নি। তো এই যে পার্কটা, এটার নাম হচ্ছে গ্র্যান্ড মাচাল। তো আমরা ওয়াটার পার্কে অনেক এনজয় করেছি, কিন্তু তার আগে আমরা এখানে দেখো গাছপালা রয়েছে। আমাকে যেহেতু গাছপালা অনেক ভালো লাগে, তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম গাছগুলো কী কী লাগানো আছে। তো স্নেক প্লান্ট ছিল, অনেক স্যাকুলেন্ট প্লান্টস ছিল লাগানো। আর এই যে এখানে সেই মাছের আর কি, যেখানে আর কি পা দিয়ে যে স্পা টাইপের করা হয়, তো সেখানে ছিল মাছের ইয়ে। তো আমরা এবার গাড়ি থেকে আমাদের যা যা দরকারি জিনিসগুলো ছিল সব নিতে এলাম আবার। তো এগুলো নিয়ে আবার এন্ট্রি করলাম ওয়াটার পার্কের মধ্যে। তো দেখো আমরা এখানে পানির মধ্যে যাচ্ছি, তো
আমরা প্রায় 2 থেকে 4 ঘন্টা, শায়দ 4 ঘন্টা মনে হয় আমরা এই পানির মধ্যে ছিলাম, সুইমিং করছিলাম। তো আমি ছোটোবেলা থেকেই গ্রামে যেহেতু বড় হয়েছি, তো জানি, কিন্তু বিয়ের আগে থাকতেই বন্ধ হয়ে যায় ওসব, আর যাওয়াই হতো না। বহু বছর পর সেই ছোটোবেলাকার ফিলিংসটা এখন হলো। তো আমরা অনেক এনজয় করেছি, অনেক স্লাইড ছিল, অনেক রকমের, দেখো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির মতো পড়ছে। তারপর স্লাইড ছিল, রাউন্ড করে একটা স্লাইড ছিল। তো অনেকই মজা করেছি আমরা, সুইমও করেছি, আর অনেক রকমের বল নিয়েও খেলা হয়েছে। তো বাচ্চারাও যেমন মজা করেছে, তো আমরাও তেমন অনেক মজা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে অনেক এনজয় করছে, যে যার মতো মজা করছে আর কি। তো অনেকটা বড় এরিয়া নিয়ে, যেহেতু এই রিসর্ট বলো, ক্লাব বলো, যাই বলো, তো এটা তো অনেকই মানে খেলার বা অনেক কিছু করবার টাস্ক, সব কিছু জায়গা ছিল অনেক। তো সবাই খুবই এনজয় করেছে। তো দেখো এই স্লাইডটার মধ্যেও গিয়েছিলাম। তো এরপর আর ভিডিও বানাইনি, তো কিছুটা ভিডিও বানিয়েছি। তো দেখো এখানে ছিল ওই রেনড্রপ মতো। তো আমরা এখানে অনেক এনজয় করার পর তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর কি। বাড়ির দিকে না, আসলে লাঞ্চ করবার ছিল। তো আমরা যখনই বাইরে বেরোলাম, তো দেখলাম এখানে মাটির কিছু জিনিস তৈরি হচ্ছে। তো আমরাও এখানে দাঁড়ালাম, তো দাঁড়িয়ে দেখলাম সবাইকার হাতে হাতে ওরকমভাবে দিচ্ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম লাঞ্চ করতে। তো দেখো তোমরা লাঞ্চের জায়গাটাও কতটা ভালো। আর এই যে এখন বেরোচ্ছি আর কি ওয়াটার পার্ক থেকে। তো ওয়াটার পার্ক থেকে বেরোবার সময়তে এই যে রাস্তাটা পড়ছে, এখানে আর কি যেটা প্লেগ্রাউন্ড আছে, ওখানে কিছু সাইকেলিং টাইপের চালানো হয়, সাইকেল করা হয় এসব। তো এখানে ছিল ফুচকা, আরও অনেক রকমের ফাস্ট ফুড, আর এখানে ছিল লাঞ্চের ব্যবস্থা। তো আমরা এখানেই গেলাম। তো দেখো এখানে একদম থালি আনা হয়েছিল, থালিতে আর কি সব রকম সবজিও দেয় আর কি। আর যদি আলাদাভাবে সবজি আর রুটি আনানো হয়, তাহলে শুধু ওই রকমই ওই সবজিটাই থাকবে, কিন্তু এটাতে থালিতে সব রকমের থাকবে। আর এটাতে কেক আনানো হয়েছিল, তো সবাই কেকও খেয়েছিল। আর এখানে ছিল পরোটা, আর একটাতে ছিল রুটি। তো সব কিছু খাবার ভালোই ছিল, একটু ঝাল আর কি ছিল। তো বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছিল, আমাদের কিছু সেরকম হয়নি অসুবিধা। তো খাওয়া দাওয়াটা সব মিলিয়ে ভালো ছিল, অনেক ভালো ছিল। তো দেখো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার বাদে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। তো এবার আর কি বাইরে বেরিয়ে আমরা অনেক আলাও হয়ে গেছিলাম, আর অনেক রোদ লাগছিল, গরম হচ্ছিল, তখন অনেক এক্সস্টেড লাগছিল, মনে হচ্ছিল কখন বাড়ি যাই। তো এখানে করে দিলাম গ্র্যান্ড মাচালকে টাটা, আর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো রোদে তো গাড়িটা ছিল একদম গরম হয়ে গিয়েছিল। তো তারপর খানিকক্ষণ বাদে যখন এসি টেসি চালানো হলো, তখন আর কি ঠান্ডা হলো, নাহলে তো গাড়ি একদম মাইক্রোওয়েভ বেনে গিয়েছিলো। তো দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। তো ভিডিও তো অনেক ভালো আসছিলো, কেন কি একদম দিনটা প্রচণ্ড সানি ছিল, আর আকাশটাও কত পরিষ্কার, কত সুন্দর লাগছে, একটু একটু মেঘ আর নীল, একদম আকাশটা অসাধারণ লাগছিল। তো আজকে ভিডিওটা এই অবধি, টাটা।